আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টেট 2 এর 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ 2.50 পেয়ে আপনারা যারা পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা ওজন কত হতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী টেট 2 যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা এখানে খেয়াল করে দেখতে পারবেন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে আগামী 28শে ফেব্রুয়ারি এবং আবেদনটি চলবে আগামী 30শে মার্চ 2025, অর্থাৎ আপনারা আগামী 28 ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা সরাসরি দেখে নেব এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা ঠিক কী হতে হবে আবেদন করার জন্য। এখানে প্রথমত যে কয়েকটি ট্রেড রয়েছে তার মধ্যে এখানে প্রথমে রয়েছে কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। এই কয়েকটি ট্রেডে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই প্রত্যেকটি ট্রেডের যে কোনো একটি ট্রেডে কিন্তু আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রথমত আপনাদের এসএসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে এখানে জিপিএ 3 পেয়ে ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের কিন্তু যোগ্যতার ভিত্তিতে টেট 1 কিন্তু হস্তান্তর করার সুযোগ রয়েছে। আর এইখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2026 সাল ধরে যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যারা আবেদন করতে চান আপনাদের বয়স হয়েছে কিনা বা বয়স শেষ হয়ে গেছে কিনা সেই বিষয়টি জানেন না বা আমার মাধ্যমে জানাতে চান, তারা কিন্তু আপনারা আপনাদের জন্ম তারিখটি এই ভিডিওর কমেন্টে লিখে দিতে পারেন। আমি কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দিব আপনি আবেদন করতে পারবেন কিনা এই সার্কুলারটিতে। এখন আমরা দেখে নেব আবেদন করার জন্য এই নিয়োগে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনারা 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থী যারা তারা কিন্তু 5 ফুট হলে আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ওজন 50 কেজি এবং মহিলা প্রার্থীর ওজন 47 কেজি। পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় কিন্তু 30 ইঞ্চি হতে হবে। আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর সাঁতার কিন্তু অবশ্যই জানতেই হবে। সাঁতার না জানা অবস্থায় যদি আপনার চাকরি হয়ে যায়, পরবর্তীতে যখন আপনার সাঁতার পরীক্ষা নেওয়া হবে তখন যদি আপনি সাঁতার পরীক্ষা ফেল করেন তখন কিন্তু আপনার নিয়োগটি অবশ্যই বাতিল করা হবে। তো আবেদন করার পরেও কিন্তু অনেকদিন সময় রয়েছে মাঠ হবারও। তো আপনারা যারা সাঁতার পারেন না তারা কিন্তু আপনারা অবশ্যই সময় নিয়ে সাঁতারটি শিখে নেবেন। আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, আমার কাছে কিন্তু 2025 সালের সেনাবাহিনী সৈনিক টেট 2 সহ সেনাবাহিনী এমওডিসি সৈনিক এবং সেনাবাহিনী সৈনিক জিডি এই প্রত্যেকটিরই কিন্তু 2025 সালের জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কোন ধরনের প্যারাগ্রাফ এসে থাকে বা আসছিল সে সকল প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, কোন ধরনের অঙ্ক এসে থাকে সে সকল অঙ্কর উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে। আর সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের ভাইবার জন্য নমুনা ভাইবা, সেগুলো কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে, যেগুলো দেখে আপনারা ভালো মতো প্রস্তুতি নিতে পারবেন। তো আমাদের সাজেশনই সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি আপনারা পরীক্ষাতে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমাদের সাজেশনটি যারা সংগ্রহ করে পড়াশোনা করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোনটার সাজেশন লাগবে, আমি সাথে সাথে সেইটার সাজেশন আপনাকে দিয়ে দিব।
আর এই নিয়োগে যখন আপনারা আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের যে সকল কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনাদের এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট সাথে নিয়ে যাবেন, আপনাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যেটা থাকে সেটা নিয়ে যাবেন এবং আপনাদের 1 কপি ছবি নেবেন এবং বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু সাথে নিয়ে নেবেন। তো এই কয়টি তথ্য হলেই কিন্তু আপনারা আবেদন করে আসতে পারবেন। আর আবেদন করার জন্য কিন্তু আপনাদের সর্বমোট 300 টাকা কিন্তু জমা প্রদান করতে হবে। তাছাড়া কিন্তু আরও কিছু খরচ রয়েছে যারা আবেদন করে দেয়, তো সর্বমোট আপনাদের 400 টাকার মতো আবেদন খরচ পড়তে পারে। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব, সেটি হচ্ছে আপনারা কিন্তু সকল প্রার্থী সকল ট্রেডে আবেদন করতে পারবেন না সকল জেলার। তো এখানে প্রথমত রয়েছে কুক ইউনিট, এই ট্রেডে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কুক মেস এই ট্রেডে কিন্তু যে 6টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম এই কয়টি জেলার প্রার্থী কিন্তু এই কুক মেস এই ট্রেডে আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্যান্য যে কয়টি জেলার বাদ রয়েছে তারা কিন্তু আপনারা এই কুক মেস এই ট্রেডে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে কুক হাসপাতাল, এই ডেটে কিন্তু শুধুমাত্র কিশোরগঞ্জ ও নীলফামারী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাছাড়া অন্যান্য যে 62টি জেলা রয়েছে তারা কিন্তু আপনারা কুক হাসপাতাল এই ট্রেডে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে এখানে ব্যান্ডসম্যান, এইখানে আপনারা যে কয়টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এই কয়টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে যে কয়টি জেলা বাদ রয়েছে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। পরবর্তীতে 5 নম্বরে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এই ট্রেডে যারা আবেদন করতে পারবেন ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার। পরবর্তীতে পেইন্টার, এই ট্রেডে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, পাবনা, পঞ্চগড়, খুলনা, নড়াইল, বরিশাল, পিরোজপুর এই কয়টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পেইন্টার এই ট্রেডে। এবং কার্পেন্টার, এই ট্রেডে ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার এই 3টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং টিন স্মিথ, এই ট্রেডে শুধুমাত্র যশোর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা জেনে নিতে পারলেন আপনারা কোন ট্রেডে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাছাড়া বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের জেলার নাম এবং ট্রেডের নামটি লিখে কমেন্ট করবেন, আমি জানিয়ে দিব আপনার জেলা থেকে আপনি ওই ট্রেডে আবেদন করতে পারবেন কিনা। তো পরবর্তীতে যে বিষয়টি থাকে আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন সেই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর আমি তো বলে দিয়েছি আবেদন করার জন্য সর্বমোট অফিসিয়াল খরচ 300 টাকা, তাছাড়া আবেদন বাবদ সর্বমোট সব মিলিয়ে আপনাদের 400 টাকার মতো খরচ পড়তে পারে। তো এই ছিল কিন্তু বাংলাদেশ টেট ট্যুর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।